ওদের আশা করব অনেক ভালো আছেন। তো বন্ধুরা, সারা ভারতবর্ষ জুড়ে ছাত্র রাজনীতি হয়ে গেল। তো তার মধ্যিখানে আমি আপনাদের একটা খবর দিচ্ছি, যে খবরটা হচ্ছে অন্নপূর্ণা তৃতীয় কিস্তি। মানে প্রথমটা হয়ে গেছে, দ্বিতীয় হয়ে গেছে, এবার তৃতীয়, অর্থাৎ এখনো পর্যন্ত যারা পায়নি তারা কখন পাবেন, এবং সেই ধরনের একটা খবর এসেছে। তো তৃতীয় কিস্তিটা যারা পায়নি তারা পাবে, এবং যারা প্রথম এবং দ্বিতীয়টা পেয়েছে তারাও কিন্তু তৃতীয়তে পাবে। তো বন্ধুরা, অবশ্যই দেখুন খবরটা কী আছে। তার আগে বলবো চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন, তাহলে আশা করছি নিত্য নতুন ভিডিও এখানে পাবেন। তো বন্ধুরা দেখুন, এখানে যেটা লেখা রয়েছে, জুলাই মাসে 1 কোটিরও বেশি মহিলার ব্যাংক অ্যাকাউন্টে দ্বিতীয় কিস্তির টাকা পাঠানো হয়েছে। তো জুলাই মাসে 1 কোটিরও বেশি মহিলার ব্যাংকে দ্বিতীয় কিস্তির টাকা পাঠিয়েছে। তো প্রথম কিস্তিটা কম ছিল, দ্বিতীয় কিস্তি ধরুন 1,10,20,20,000 কথা বলা হয়েছিল। তো 1,10,00,000 লক্ষেরও বেশি মহিলার ব্যাংকে অন্নপূর্ণার টাকা পাঠিয়েছে। তো এখানে স্পষ্ট একটা লেখা দিয়েছে যে সব তথ্য যাচাইয়ের পরে প্রায় 26 লক্ষ আবেদন বাতিল করা হয়েছে। তো বন্ধুরা বুঝতে পারছেন, 26 লক্ষ আবেদন কিন্তু বাতিল করেছে। তো যেসব মহিলারা এর মধ্যে আছেন তারা অবশ্যই বুঝতে পারছেন তারা কিন্তু অন্নপূর্ণার টাকাটা পাচ্ছে না। তো এই 26 লক্ষের মধ্যে যারা আছেন তা সেসব মহিলারা কিন্তু টাকা পাবে না, তাদের টাকাটা হোল্ড হয়ে আছে। তবে এখানে সরকার যে একটা আশ্বাস দিচ্ছে, যোগ্য কোনো মহিলা এই প্রকল্পের সুবিধা থেকে বঞ্চিত হবে না। অর্থাৎ এখানে যোগ্য আর অযোগ্যটা ধরা হচ্ছে। তো 26 লক্ষের মধ্যে যেসব মহিলারা যোগ্য আছে তারা অবশ্যই পাবেন। তো যোগ্য বলতে কীরকম যোগ্য সেটা সরকারই জানে। যারা প্রকল্পের সমস্ত যোগ্যতার শর্ত পূরণ করবেন তাদের ব্যাংক অ্যাকাউন্টে সরাসরি তৃতীয় কিস্তির 3,000 টাকা পাঠানো হবে। বুঝতে পারছেন? সমস্ত শর্ত পূরণ করলে তৃতীয় কিস্তির 3,000 টাকা আপনাদের ব্যাংকে ঢোকানো হবে, অর্থাৎ সরকার আমাদের ব্যাংকে তৃতীয় কিস্তির টাকাটা ঢোকাবে। সেটা হচ্ছে এখানে যেসব শর্তের কথা বলেছে সেই সব শর্ত মানলে তৃতীয় কিস্তির টাকাটা ঢুকে যাবে। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন যে জুন মাস থেকে মহিলাদের অ্যাকাউন্টে ঢুকছে অন্নপূর্ণা যোজনার টাকা। জুলাই মাসেও প্রায় 1 কোটিরও বেশি মহিলা এই প্রকল্পের সুবিধা পেয়েছেন। আগস্টে তৃতীয় কিস্তির টাকা পাওয়ার অপেক্ষায় রয়েছে বহু মহিলা। অর্থাৎ যারা জুন মাসে পেয়েছে, যারা জুলাই মাসে পেয়েছে, প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় তারা সবাই পাবে, এবং নতুনরা যারা হোল্ডে আছে তারাও কিন্তু আগস্ট মাসেই পাবে তৃতীয় কিস্তির টাকা। কারা এই টাকা পাবেন, কারা বাদ পড়বে, সেই নিয়ে জল্পনা বাড়ছে। রাজ্য সরকার স্পষ্ট জানিয়ে দিয়েছে শুধুমাত্র যোগ্য আবেদনকারীদেরই তৃতীয় কিস্তির টাকা দেওয়া হবে। সরকারি সূত্রে খবর, রাজ্য জুড়ে এখনও আবেদনকারীদের নথি যাচাইয়ের কাজ চলছে। অঙ্গনওয়াড়ি কর্মীরা বাড়ি বাড়ি গিয়ে আবেদনকারীদের নথি মিলিয়ে দেখছেন, বিশেষ করে যারা এখনও পর্যন্ত কোনো কিস্তির টাকা পাননি বা যাদের আবেদনের ক্ষেত্রে অতিরিক্ত যাচাই প্রয়োজন তাদের নথি পুনরায় পরীক্ষা করা হচ্ছে। তবে আগস্টে কারা 3,000 টাকা পাবেন
না জানেন? প্রশাসনের দাবি, অন্নপূর্ণা যোজনায় যাদের স্ট্যাটাস বর্তমানে আন্ডার এনকোয়ারি বা রিজেক্টেড দেখাচ্ছে, তাদের অনেকেরই নথি ফের যাচাই করা হচ্ছে। যাচাইয়ে সব কিছু ঠিক থাকলে আবেদনকারীর স্ট্যাটাস আপডেট করা হবে এবং এরপরেই টাকা পাঠানোর প্রক্রিয়া শুরু হবে। তো বন্ধুরা, নিশ্চয়ই বুঝতে পারছেন, যারা ফর্ম ফিল আপ করেছেন তাদের কিন্তু আন্ডার এনকোয়ারি রয়েছে। এই আন্ডার এনকোয়ারি যতক্ষণ থাকবে ততক্ষণ তাদের টাকা পাঠাচ্ছে না, তাদের এটা হোল্ড করে রেখেছে এবং রিজেক্টেডও হয়ে আছে। তো তাদের নথি যাচাইয়ের পরে অবশ্যই তাদের টাকা পাঠাবে এই সরকার। তো বন্ধুরা, এখানে আপনারা বুঝতে পারছেন বিষয়টা কী দাঁড়িয়েছে, যে যারা টাকা পাঠেন বা এখনও পাননি তাদের কিন্তু হোল্ড হয়ে আছে, অর্থাৎ আন্ডার এনকোয়ারি এবং রিজেক্টেড দেখাচ্ছে। তো এই রিজেক্টের কারণে তাদের টাকা কিন্তু এখনও তারা অ্যাকাউন্টে ঢোকেনি, সেরকমই তথ্য এখানে দিয়েছে। তো আগস্টে কারা ৩,০০০ টাকা পাবেন সেটা হচ্ছে জুলাই মাসে ১ কোটিরও বেশি মহিলার ব্যাংক অ্যাকাউন্টে দ্বিতীয় কিস্তির টাকা পাঠানো হয়েছে। তবে যাচাইয়ের পর প্রায় ২৬ লক্ষ আবেদন বাতিল করা হয়েছে। তো ২৬ লক্ষ যারা আবেদন বাতিল হয়েছে তাদের ক্ষেত্রে বলা হচ্ছে তাদের তথ্যের গণ্ডগোল আছে, এরকমই সরকার পেয়েছে এবং এই তথ্যের কারণে সেই সব মহিলারা কিন্তু টাকা পাননি বা হোল্ডে হয়ে আছে। তবে সরকার আশ্বাস দিয়েছে যোগ্য কোনো মহিলা এই প্রকল্পের সুবিধা থেকে বঞ্চিত হবে না। যারা প্রকল্পের সমস্ত যোগ্যতার শর্ত পূরণ করবে তাদের ব্যাংক অ্যাকাউন্টে তৃতীয় কিস্তির টাকা সরাসরি ঢুকে যাবে। অন্যদিকে যারা নির্ধারিত যোগ্যতার মানদণ্ড পূরণ করতে পারবেন না, যাদের নথিতে ভুল থাকবে, তারা এই কিস্তির টাকা পাবেন না। অর্থাৎ ভেরিফিকেশনের পর যদি দেখেন আপনার অ্যাকাউন্টে টাকা ঢোকেনি বা আপনার স্ট্যাটাস রিজেক্টেড দেখাচ্ছে, তাহলে বুঝতে হবে অন্নপূর্ণা যোজনার টাকা আপনাদের অ্যাকাউন্টে ঢুকবে না। তো বন্ধুরা, সবথেকে বড় তথ্য যে কী জন্য টাকাটা ঢুকবে না সেটা এখানে বলা রয়েছে, যারা নির্ধারিত যোগ্যতার মানদণ্ড পূরণ করতে পারবেন না। যে শর্ত বলা আছে সেই শর্ত যারা ঠিকমতো পূরণ করতে পারবে না তাদের ক্ষেত্রে কিন্তু তৃতীয় কিস্তির টাকাটা ঢুকবে না। অর্থাৎ ভেরিফিকেশনের পরও যদি দেখেন যে আপনার অ্যাকাউন্টে টাকা ঢোকেনি বা আপনার স্ট্যাটাস রিজেক্টেড দেখাচ্ছে, তাহলে বুঝতে হবে অন্নপূর্ণা যোজনার টাকা আপনাদের অ্যাকাউন্টে ঢুকবে না। আগস্ট পর্যন্ত আবেদনের সুযোগ, ৩ মাস যেহেতু বলা রয়েছে তাহলে আগস্ট পর্যন্ত আবেদনের সুযোগ। অন্নপূর্ণা যোজনায় আবেদন গ্রহণ শুরু হয়েছে জুন মাস থেকে। আবেদনের সময়সীমা ৯০ দিন, অর্থাৎ আগস্ট পর্যন্ত আবেদন করা যাবে। সরকারি সূত্রে জানা গিয়েছে ৩০শে আগস্ট পর্যন্ত নথি যাচাইয়ের কাজ চলবে। তো বন্ধুরা, এখানে আপনারা বুঝতে পারছেন যে আগস্ট পর্যন্ত আবেদনের সুযোগ। অন্নপূর্ণা যোজনায় আবেদন গ্রহণ শুরু হয়েছে জুন মাস থেকে। আবেদনের সময়সীমা ৯০ দিন, অর্থাৎ আগস্ট পর্যন্ত আবেদন করা যাবে। সরকারি সূত্রে জানা গিয়েছে ৩০শে আগস্ট পর্যন্ত নথি যাচাইয়ের কাজ চলবে। কীভাবে দেখবেন অন্নপূর্ণার স্ট্যাটাস? আবেদনকারীরা সোশ্যাল সিকিউরিটি পোর্টালে গিয়ে নিজেদের আবেদনের বর্তমান স্ট্যাটাস দেখতে পারবেন। স্ট্যাটাস দেখার জন্য আবেদনকারীর নাম, আধার নম্বর, মোবাইল নম্বর দিতে হবে। মোবাইলে আসা ওটিপি দিয়ে লগ ইন করলেই স্ট্যাটাস দেখা যাবে। কোন স্ট্যাটাসের কী অর্থ? আন্ডার এনকোয়ারি, এখনও নথি যাচাই চলছে। আন্ডার প্রসেসিং, প্রক্রিয়ার মধ্যে রয়েছে। পেমেন্ট প্রসেসিং, আবেদন অনুমোদিত হয়েছে। আর ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকবে ৩,০০০ টাকা। রিজেক্টেড, নথিতে সমস্যা রয়েছে তাই আবেদন গৃহীত হয়নি, টাকা ঢুকবে না অ্যাকাউন্টে। কোথায় যোগাযোগ করবেন আবেদন সংক্রান্ত সমস্যা সমাধানের জন্য? রাজ্য সরকার একটি বিশেষ হেল্পলাইন নম্বর চালু করেছে, সেটা হচ্ছে 8220। এটা হচ্ছে হেল্পলাইন। তো
সোমবার থেকে শনিবার সকাল ৯টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত। সরকারের দাবি, অন্নপূর্ণা যোজনার একটি পৃথক ওয়েবসাইট চালু হয়েছে, যেখানে গ্রাম পঞ্চায়েত ব্লক ভিত্তিক অনুমোদিত উপভোক্তাদের তালিকা দেখা যাবে। তো বন্ধুরা বুঝতে পারছেন, যারা শহরে আছে তারা অন্যভাবে দেখবে, যারা গ্রামে আছে তাদের হচ্ছে গ্রাম পঞ্চায়েত ব্লক ভিত্তিক তালিকা কিন্তু সেখান থেকে তারা পাবে। উপভোক্তাদের তালিকা দেখা যাচ্ছে রাজ্য সরকার সমস্ত আবেদনকারী যেন দ্রুত নথি যাচাইয়ের কাজ সম্পূর্ণ করেন এবং নিয়মিত নিজেদের আবেদনের স্ট্যাটাস চেক করেন। তো বন্ধুরা আজ এই পর্যন্ত। যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও। নমস্কার।